করেছে, সাহাবারা তাদের দিন শিখেছে, ইসলাম শিখেছে। যখন দূর থেকে আসছে কি না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই ওদেরকে বলে এরা হচ্ছে ইমানদার লোক। তো সাহাবা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন করে বলেন, এরা তো আপনার কাছে এখনো আসেনি। বলে তাদের চেহারা, তাদের চাল চলন, তাদের ব্যবহার, মানে হাঁটার চাল চলন, তাদের চেহারাতে বুঝতে এরা ইমানদার। এরা কি দার? যখন তাদের আসলো, তাদেরকে বসালো, তাদেরকে যখন কথা বলছি, বুঝলেন তো? তাদের আলামত দেখে বলে দেখলে এটা ইমানদার লোক। কি লোক? এই জন্য দোস্ত এই মেহনতি ফিকির আজকে আমাদের দিল মুর্দা হয়েছে। দিল কী হয়ে গেছে? এই মুর্দা দিলকে জিন্দা করা, বুঝলেন তো? শয়তান আমাদের চেটে নিয়েছে, শয়তান আমাদের লোকমা বানিয়ে নিয়েছে। কী বানিয়েছে? এই জন্য সুন্নত আর ভালো লাগে না আমাদেরকে। কি ভালো লাগে না সুন্নতকে? আল্লাহকে সুন্নত, যার দিলের সঙ্গে নবীর মহব্বত থাকবে সে সুন্নতের উপর চলতে পারবে। যার দিলের সঙ্গে নবীর মহব্বত থাকবে না সে সুন্নত মোতাবেক চলতে পারবে না। কী করতে পারবে না? কলবি মহব্বত হওয়া চাই। কী মহব্বত হওয়া চাই? আন্তরিক মহব্বত হওয়া চাই। কার সঙ্গে? মৌখিক নয়, দিলি মহব্বত। কথা বলছে না তো? সেই দিলের উপর চলতে, কিসের উপর চলতে পারবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত যার মধ্যে থাকবে না দোস্ত বুগো, ইত্তেবাই সুন্নত যার মধ্যে থাকবে না, এর নেফাকের আলামত চলে এসে মধ্যে। কিসের চলে এসে আলামত? মুনাফিকের আলামত। কিসের আলামত? যে সুন্নত থেকে যত দূরে চলে যাবে, এই আল্লাহ থেকে দূরে চলে যাবে। কার থেকে দূরে চলে যাবে? আর বাতিলের স্কিম হচ্ছে, প্ল্যানিং হচ্ছে, তুই নামাজ পড়, রোজা কর, হজ কর, ওমরা কর, সব কিছু কর, এই সুন্নত অত গুরুত্ব দিস না। সুন্নত কি তো ফরজ তো নয়, ওয়াজিব তো নয়, সুন্নতি তো কি এটা? বুঝলেন তো? যে সুন্নত থেকে যত হয়ে যাবে সে গুমরা হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় না একটা কাবিলা এসছে, বুঝতে পারেন তো? ওই কাবিলা ইসলাম কবুল করেছিল নবীর হাতে। তারপরে কী করছে? ওর কাপড় হাঁটুর নিচে আর সোনার আংটি পরে আছে। কী পরে আছে? আল্লাহ নবীর হাতে ইমান কবুল করেছিল। যখন এসেছে নবী মজলিসে, নবী আর ওদের সঙ্গে কথা বলছে না, নবী ওদের সঙ্গে মাথা ধুয়েছে। এরা অবাক, কী ব্যাপার? আমরা নবীর হাতে ইমান কবুল করলাম, আর নবী এসেছে, নবীর কাছে এসেছি, নবী আমাদের সঙ্গে দেখায় কথাই বলছে না, আমাদেরকে কোনো ভুকেবি করছে না। তো চিন্তিত হয়ে গেল, আলী রাজার কাছে গিয়ে জিজ্ঞেস করে, কী ব্যাপার? আমরা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইমান কবুল করেছি, আর নবী আমাদের সঙ্গে আর কথা বলছে না, নবী আমাদের সঙ্গে ব্যাপারটা কী? বুঝলেন তো? কোনো ভুকেবি করছে না। তখন আলী রাজন বলছেন, বোধ হয় তোমাদের এই যে লেবাস চালচলন দেখেই আল্লাহ নবী তোমাদেরকে পছন্দ করছে না। কি? তোমাদের প্রত্যেকের হাতে সোনার আংটি পরে আছো। কী পরে আছো? আর তোমাদের পায়ের কাপড় মাটির নিচে আছে, এই এর নিচে আছে, বুঝলে তো? এই জন্য বোধ হয় সম্ভবত তোমাদের, আমার তো এটাই মনে হয়েছে। তো ওদের মধ্যে একটা খিদা ছিল, কী ছিল? ফিকি ছিল। সঙ্গে সঙ্গে তার কিলো সোনার আংটিকে ফেলে দিল, খাবার তুলল। তখন যখন নবীর কাছে গেছে, মনে হচ্ছে না নবী তাদের সঙ্গে ওরকম ব্যবহার করে, সঙ্গে সঙ্গে নবী তাদের সঙ্গে কথাবার্তা বলছে। প্রশ্ন করলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কীভাবে যে আপনার কাছে একটু আগে এসলাম, আপনি আমাদের সঙ্গে কথা বলছিলেন না, এখন পরে আপনি আমাদের সঙ্গে কথা বলছেন? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের সঙ্গে এই যে তোমাদের পোশাক আশাক পরেছিলে কি না, সোনা আংটি পরেছিল, এই জন্য তোমাদের সঙ্গে ইবলিস ছিল। কে ছিল তোমাদের সঙ্গে? তোমাদের সঙ্গে কে ছিল? তোমাদের সঙ্গে ইবলিস ছিল। যে সোনার আংটি পরেছিল, ঘটনা নিচে কাপড় ছিল, এই জন্য আমি এই জন্য কথা বলছিলাম না, আমি দূরে থাকছিলাম। কি থাকছিলাম? কি তোমাদের প্রত্যেকের সঙ্গে ইবলিস আছে। আজকে আমাদের দেখো সোনার চেন পড়েছি, বাপ বেটি জামাই, মানে চাকরিজীবী জামাই, কি জামাই? সোনার তো চেন তো দিবাই হবি গো, তাহলে সমাজ কী করবি? সোনার আংটি তো একটা দিবা হবি। কী দিবা হবি? বুঝতে পেরেছো কথা? বুঝলেন? আচ্ছা, গ্যায়ের কমের চাল চলন চলেছে মুসলমানের মধ্যে, তাহলে গ্যায়ের বুঝতে পারি তো? বাপও দেখছে মোর বেটা, তো ওই জন্য সোনার আংটিও বাপ দেখছে মোর বেটা বিয়ে করছে, সোনার আংটি দিচ্ছে বাবা বলে, বুঝতে পারেন তো? বাপ অনুমতি দিয়েছে, বাপ সোনা আংটি পড়েছে বেটা, বুঝতে পারেন তো? আর বাপও কী করছে? বেরিয়ে জামাকে কী দিচ্ছে? কি হচ্ছে না? বানানোর কথা বলছি। কোথায় চলে গেছে? এই সমস্ত জিনিসগুলো আজকে আমাদের ফিকিরই মেহনতেই চলছে। এই জন্য আমাকে আপনাকে সিরিয়াস হয়, তাহলে মুসলমান মুরতাদ হয়ে যাবে। মুসলমান কী হয়েছে? দেশ মুরতাদ হয়ে গেছে এই সমস্ত সুন্নত থেকে দূরে চলে যাওয়ার ফলে। কী চলে যাওয়ার ফলে? এই জন্য দোস্ত বলবো, এই মেহনতি ফিকির করা হচ্ছে আমাকে আপনাকে। আমাদের ছেলেপেলে আজকে দেখো বহুত হাল খারাপ, আমাদের পরিবারের হাল খারাপ, আমাদের মেয়েদের পোশাক, বুঝতে পারলে তো? এত নির্লজ্জ, এত বেহায়া, মনে হচ্ছে না এটা মুসলমানের মেয়ে বা হিন্দুর মেয়ে। বিয়ে বাড়ির পোশাক দেখে নাও, এটা বিয়ে বাড়ি দেখলে বুঝতে পারবে যেটা এটা মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা, বুঝতেছ? বলো এর কী কী ফিকির করতে হবে?
এই জন্য আমার নিজের ছেলে পেলেদেরকে, আমাদের মেয়েদেরকে, হ্যাঁ না, বাড়িতে জেহেন বানাও, বাড়িতে তালিম করো। কোরআন যে বাড়িতে আল্লাহ রসুলের কথা হবে না, এই বাড়িতে যত আপনি এসি লাগিয়ে দেন না কেন, যত টাইলস আর মার্বেল লাগিয়ে দেন না কেন, ওই বাড়িতে জাহান্নামে আগুন জ্বলছে। কি জ্বলছে? হ্যাঁ, উলমারা বলছে যে বাড়িতে কোরআন হাদিসে আলোচনা হবে না, ওই ঘরটা বিরান ঘরের সমতুল্য। কিসের সমতুল্য? আর বিরান ঘরে কে থাকবে? বিরান ঘরে তো ভূত পেতনি, সে তো আশ্বাসই করবে। আর যে বাড়িতে কোরআনের আলোচনা হবে, কোরআনের তালিম হবে, কোরআন শিখে হালকা লাগবে, বুঝতে পারলেন তো? কী লাগবে? কোরআনে হালকা লাগানো হবে, ওই বাড়িতে ফেরেশতা অবতীর্ণ হয়। এটা একই